নৈহাটিতে সবুজ ঝড় ৪৯,১৯৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনদ দে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভ করে সাংসদ হয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বর্তমানে সাংসদ পার্থ ভৌমিক। 2011 সাল থেকে টানা 3 বারের বিধায়ক পার্থ ভৌমিক তৎকালীন সিপিএমের দাপুটের নেতা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত কুণ্ডুকে এই নৈহাটির আসনেই পরাজিত করেছিলেন। তারপর থেকেই অপরাজিত পার্থ ভৌমিক। পার্থ ভৌমিকের সেই আসনেই উপনির্বাচন। রাজ্যে 6 কেন্দ্রে উপনির্বাচন হলেও অন্যতম নৈহাটি বিধানসভা কেন্দ্র। 2011 সালে বাম জমানার নেতা মন্ত্রী রঞ্জিত কুণ্ডুকে 27,830 ভোটে পরাজিত করেছিলেন পার্থ ভৌমিক। 2016 সালে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়কে 28,628 ভোট ও 2021 সালে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রকে 18,855 ভোটে পরাজিত করেছিলেন। এবার নৈহাটি বিধানসভার উপনির্বাচনে বিগত ফলাফলকে ছাপিয়ে 49,193 ভোটে জয়লাভ করেছেন নৈহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে। নির্বাচনের প্রার্থী হওয়ার পর থেকেই 100% জেতার পক্ষে নিশ্চিত ছিলেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। এই বিষয় নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন, সনদ খুব ভালো ছেলে, দলের দুঃসময়ের কর্মী, ও জিতেছে, আমি খুব খুশি হয়েছি। জয়লাভ করে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে জানান, আমার নেতা পার্থ ভৌমিক ও নৈহাটি কেন্দ্রের সাধারণ মানুষ আগে কথা বলবো। সবার আগে নৈহাটির হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত করব। অপরদিকে বিজেপি প্রার্থী রূপক মিত্র বলেন, গণতন্ত্রের এই রায়কে আমি মাথা পেতে নিলাম। নৈহাটির মানুষকে আমি প্রণাম জানাই। নতুন বিধায়ককে আমার অনেক অভিনন্দন। নৈহাটির মানুষের জন্য আপনি কাজ করুন, এটাই চাইব। নৈহাটি উপনির্বাচনের ফলাফল নিয়ে নির্বাচন কমিশনকেই আবারও দায়ী করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি নির্বাচন কমিশনকে দুষলেন। পরাজয়ের কারণ হিসাবে তিনি নির্বাচন কমিশনের একাধিক নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন। নৈহাটির মহামারী মানুষকে আমি নতজানু প্রণাম করছি। তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে। স্বাভাবিক, এটা তো আমার গর্বের বিষয় যে সারা পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জি ঝড় যে বইছে, এটা তার প্রমাণ। আপনারা তো ঘুরেছেন, আমি তো আপনাদের বারবার বলেছিলাম যে যেখানে ওদের যদি ন্যূনতম অভিযোগ থাকে আপনারা পুরো টিভি মিডিয়া সেখানে চলে যান। 6-0 আরজিকর ইস্যু কাজ করেছে, 100 বার কাজ করেছে। আরজিকর ইস্যু অতি অবশ্য কাজ করেছে। আমার আরজিকরের বোনের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা কিছু হয় না। আমরা প্রত্যেকে তার জন্য মর্মাহত ছিলাম, আঘাতপ্রাপ্ত ছিলাম, কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে যারা মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিল, মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। মানুষ উপলব্ধি করেছে যে এই ঘটনায় মমতা ব্যানার্জিকে ইচ্ছাকৃতভাবে 2-3টে সুনির্দিষ্ট চ্যানেল কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে বিজেপির পয়সার বিনিময়। মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। বিরোধী তো কই, বিরোধী তো আমি দেখছি না। এখন মমতা ব্যানার্জির বিরোধিতা করছে বিজেপির আশ্রয়ভুক্ত 2-3টে সুনির্দিষ্ট টিভি চ্যানেল। সেটা দেখুন, আগে আমার নেতা পার্থ ভৌমিকের সাথে আলোচনা করি, নৈহাটির মানুষের সাথে আলোচনা করি। অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নৈহাটি হাসপাতালকে। অর্জুন সিং আপনার বিরোধিতা করেছিলেন, কি বলবেন? ওটা বিড়াল, ওটা সিং না, ওটা বিড়াল। আজকের এইমাত্র আমরা গণনা শেষ হলো। এখন দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে গণতন্ত্রের এই রায়কে আমি মাথা পেতে নিলাম এবং নৈহাটির মানুষদের আমি নমস্কার প্রণাম জানাই। তার পাশাপাশি গণতন্ত্রের এই যে রায়, এই রায়কে আমি সম্মান জানালাম এবং আমার যিনি বিরোধী হিসাবে, মানে আমার বিরোধী নয়, আমার রাজনৈতিক বিরোধী হিসাবে যিনি দাঁড়িয়েছিলেন সনদবাবুকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তিনি সুস্থ থাকুক, আগামী দিনে তিনি নৈহাটির জন্য ভালো কাজ করবেন, এটাই আশা রাখছি। ফেভার করছে সরকারকে। আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিটাই ভুল আছে। যেখানে প্রিজাইডিং অফিসার সেম বিধানসভা, পুলিং এজেন্ট সেম বিধানসভা, যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না, ঠিক হবে না।
পশ্চিম বাংলা 6 বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে 6 ইয়ার, ওকে সরাচ্ছে না। প্রিজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট, এসপি হলো তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট, থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট, গ্রামের ব্লক প্রেসিডেন্ট। সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যেগুলো যেখানে 6টা জায়গা বিধানসভা ভোট হয়েছে, বিজেপি ভোটার শুধু নয়, সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি। যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে। যারা হার্ডকোর, যারা একদম কর্মী আছে, ক্যাডার আছে, তারাই ভোট দিতে গেছে, বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। এটা তো আমরা জানা, কেন ইলেকশন কমিশনের ভূমিকা 0 ছিল। 24-এ ইলেকশনেও মানুষ দেখেছে, মানুষ দাঁড়িয়ে থাকছে, তারা মরা ভোট, ডেড ভোট, অত ডেড ভোট বা আউটসাইডার ভোট পশ্চিমবাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। সব ডেড ভোট পড়ে আছে, যেহেতু পৌরসভা ওদের হাতে আছে। যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না, সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে। আর যারা ভোট দিতে যাচ্ছে না, যারা যায়নি এই বাই ইলেকশনে, আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে, সেই জন্য ভোট জিতেছে। এটাতে তৃণমূল যদি খুশি হয়, আমি বলবো ভালো আছে, খুশি হওয়ার জন্য 26-এর জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।